पश्चिम बंगाल के उत्तर 24 परगना जिला अंतर्गत हावड़ा थाना क्षेत्र के कुमड़ा ग्राम पंचायत इलाके से एक बेहद चौंकाने वाला मामला सामने आया है। यहां रविवार सुबह एक तालाब से भारी मात्रा में अवैध अग्नेयास्त्र बरामद किए गए हैं। तालाब से हथियार मिलने की इस खबर के फैलते ही पूरे इलाके में भारी सनसनी और दहशत का माहौल बन गया है। स्थानीय सूत्रों से मिली जानकारी के अनुसार रविवार सुबह कुमड़ा ग्राम पंचायत इलाके के एक स्थानीय तालाब में कुछ मछुआरे मछली पकड़ने के लिए जाल डाल रहे थे। इसी दौरान उनके जाल में एक भारी बैग फंस गया। मछुआरों ने जब जाल को बाहर खींचकर उस लावारिस बैग को खोला तो उनके होश उड़ गए। बैग के भीतर भारी मात्रा में अवैध आग्नेयास्त्र और हथियार भरे हुए थे। तालाब से हथियार मिलने की खबर आग की तरह पूरे गांव में फैल गई और मौके पर ग्रामीणों की भारी भीड़ जमा हो गई। स्थानीय लोगों ने बिना वक्त गंवाए तुरंत इसकी सूचना हावड़ा थाना पुलिस को दी। मौके पर पहुंची पुलिस बल जांच शुरू। घटना की गंभीरता को देखते हुए हावड़ा थाने की एक विशाल पुलिस वाहिनी तुरंत मौके पर पहुंची। पुलिस ने सभी आग्नेयास्त्रों को अपने कब्जे में ले लिया। पुलिस इस बात की गहराई से तफ्तीश कर रही है कि आखिर ये हथियार किसके हैं और इन्हें किस इरादे से या किस बड़ी वारदात को अंजाम देने के लिए यहाँ छिपा कर रखा गया था। সাত সকালে খবর পেলাম জেলেরা জাল টানছিল এই পুকুরে। ওই জালে একটা ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের ভিতরে চারখানা মেশিন সহিত কিছু ম্যাগজিন পাওয়া যায়। ম্যাগজিনের পরিমাণ হচ্ছে টোটাল 72 পিস। কি মনে হচ্ছে কারা এটা রাখতে পারে? দেখুন, এইটা যদি আমাদের 4 তারিখে ভোটের রেজাল্ট পরিবর্তন না হতো, আমাদের এলাকায় বহুত যারা সামনের সারিতে নেতৃত্ব দেয় বিজেপির এদের অবস্থা খুবই শোচনীয় হতো এবং এদের নাম মেনশন করে করে হয়তো এই সব জিনিসপত্র ব্যবহার হতো। আতঙ্ক ফিল করছেন? একদম আতঙ্ক ফিল করছি এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করেছি পুনরায় যাতে আবার এই পুকুরে জাল টেনে দেখা যায় এবং আশেপাশে যত পুকুর সন্দেহজনক আছে সেই পুকুরে থানার তরফ থেকে জাল টেনে একবার টেস্ট করে নেওয়া উচিত। কি নাম, কি দায়িত্ব আছে? আমার নাম আশিস পান্ডে, হাওড়া মণ্ডল 3-এর ভাইস প্রেসিডেন্ট। বিশেষের পুকুরে পিস্তল, তারপরে গুলি অনেক কিছু পাওয়া গেছে। সকালবেলা জেলেরা মাছ ধরতে এসেছিল, জাল ফেলেছে, জাল ফেলে দেখে অনেক গুলি, তারপরে 4টে পিস্তল পেয়েছে। সকালবেলা উঠেই ওই জেলেরা জাল টানতে গিয়েই পেয়েছে। এই পিস্তলগুলো তো কুসম্মত তৃণমূলের লোকেই ফেলেছে। এই 4 তারিখের পর যদি না জিততে পারতাম তাহলে এই বিজেপির লোকদের এই মার্ডার করতো এরা। আর এই পিস্তলগুলো এই কাশীপুর মৌজা আর পাঁচগড়িয়া মৌজার মানে কাশীপুর শেষ হচ্ছে মৌজা আর পাঁচগড়িয়া শুরু। এখান থেকেই এই পুকুরে ফেলেছে পাঁচগড়িয়া, কুসম্মত পাঁচগড়িয়ার লোকজনই ফেলেছে। আর এই যদি তৃণমূল থাকতো তাহলে আমাদের কী অবস্থা হতো। প্রত্যেকটা পার্টি পিছিয়ে দেখা যাচ্ছে যে সাদা থান রেখেছে। যদি 4 তারিখের পরে বিজেপি সরকার না আসতো তাহলে যারা বিজেপি করার লোকদেরকে মার্ডার করে এই থান পরিয়ে দিত। আর এখন এই পিস্তল দেখা যাচ্ছে, এই যে গুলিগুলো দেখা যাচ্ছে, এই গুলিগুলো দিয়ে বিজেপির লোকদের মার্ডার করা হতো। রীনা বিশ্বাস। আমি কুমড়া পঞ্চায়েতের বিরোধী নেত্রী। জানতে পারলেন এখানে এসে? আমি আমার ভাই বাপি তার পুকুরে জাল টানা হচ্ছিল, তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে। ইতিমধ্যে এক এক করে লোকজন এসে গেল। তা সবাই যখন আসে কি আছে ওটা অনুমান করে দেখা হলো যে ব্যাগে কি আছে। দেখা গেল 4খানা পিস্তল, বিভিন্ন রকমের গুলি। আর আমাদের তো এমনি আতঙ্ক, আমরা চাই যে হয়তো আরও কিছু থাকতে পারে, তারা ভালো মতন প্রশাসন দেখুক এবং যাদেরকে দিয়ে সন্দেহ হয় তাদের বাড়িঘর চেক করা হোক যে সঠিক, মানে যেহেতু পিস্তলের গুলি পাওয়া গেছে, পিস্তলে পাওয়া গেছে, বাদ বাকি যে রাইফেলের গুলি, রাইফেলও থাকতে পারে হয়তো আমাদের অনুমান। তারপরে তো আমরা জানি যে পরিস্থিতি কি হয়েছিল, কোথায় চলে গেছে মানে নির্বাচনের পর। সেই জন্য হয়তো যারা এখানে রেখেছে ভয়তে রেখেছে, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এবার মানুষ দেখছে এই চুরি চেষ্টামে ডাকাতি করে বাঁচা যাবে না, মানুষ মেরে কোনো রাজনীতি হয় না। তাই আমরা চাই যাতে আরও চেক হোক। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़।